হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছো ওয়েদারটা কীরকম, মানে কি বলবো, আমাদের এদিকে মানে প্রচুর রৌদ্র। আর এই রৌদ্রর মধ্যে কাজকর্ম করা মানে কি বলবো, শরীরটা একদম মানে ঘেমে টেমে অবস্থা একদম থাকে না, মানে কি বলবো। তো দেখতেই পারছো কি হারে মানে রৌদ্র পড়েছে। আর এই রৌদ্রতে সব মানে মেয়েলোকদের তো কিন্তু কাজ তো করতে হবে, রৌদ্র গরম সব কিছু থাকলেও কাজ তো আর মানে ছাড়া যাবে না। তো দেখতেই পারছো এখানে। আর আমি মানে আগে তো তোমরা সব মানে ব্লকে দেখেছো, মানে আমি স্নান টান করে তারপরে রান্না বসিয়ে তারপরে সব কিছু করতাম। কিন্তু এখন পুচকি মানে আঙ্কুর দেওয়ার পরে মানে আমি সকাল সকাল রান্নাটা আগে কমপ্লিট করে নিই, কারণ ওকে নিয়ে আমার অনেক মানে দিকদারি হয়। তো তার জন্য রান্না বাড়াটা করার পর তারপরে ওকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপরে নিজে স্নান করি, কারণ ওকে নিয়ে সারাটা দিন মানে আমার যুদ্ধ করতে হয়। এই যে রান্না টান্না সব কিছু সেরে তারপরে ওর সাথে মানে একটা যুদ্ধ মানে করা, ওকে স্নান টান করিয়ে তারপরে অনেক কিছু কাজ আছে। তো দেখতে থাকো বন্ধুরা, ব্লগটা যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবে না। আর আমি সবাইকে বলছি যে তোমরা আমাকে এত সুন্দর কমেন্ট করো, তার জন্যই আর ভিডিও মানে ব্লগ ছাড়তে আমার ভালো লাগে। আর সবসময় মানে আমার মুখে ভিডিও আসে, তো এটা কিছু মনে নিও না, কারণ আমি নিজেও জানি আমার কথাতে অনেক ভুল হয়। কারণ আজকে 1 বছরও হয়নি, মনে হয় 2-3 মাস হয়েছে মনে হয় আমি মানে ইউটিউবে মানে ব্লগ বানানো আরম্ভ করেছি। তো অনেক বড় বড় ইউটিউবারদের মুখে শুনেছি যে ব্লগ নাকি না ছাড়লে মানে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায়, ইউটিউবের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায়। তো তার জন্য শোনার পর মানে আমার মানে মন খারাপ হওয়ার পরও তারপরও আমি মানে ভিডিও মানে চেষ্টা করছি যে ব্লগ ছাড়ার জন্য। আর দেখো বারবার আমার মুখে খালি ভিডিও আসে। আর দেখতেই পারছো মানে রান্না করতে এসে দেখো পুরো স্নান করে নিয়েছি, এখানে মানে ঘেমে টেমে পুরো স্নান করে নিয়েছি। আর স্নান করার কী দরকার, এরকমই হয়েছে আমার অবস্থা। তো এদিকে মানে সকাল টাইমে মানে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর পুচকিকে মানে ঘুম পাড়িয়ে দিয়েছি তেল মালিশ করে, তারপরে ও উঠলে ওকে স্নান টান করাবো। আর দেখতেই পাচ্ছ মানে মাসের বাজারগুলো শেষ হয়ে গেছে, চাউলও শেষ হয়ে গেছে। তো তার জন্য ওর বাবাও মানে আর 1 দিন পরে মানে আসছে, তো আর কালকের দিনটা চলে যাবে। তো তার জন্য ভাবছি যে ও আসলে একবারে আনবে, তো তার জন্য আর আনাই হয়নি, আর ওকে বলাও হয়নি। ও আসলে ভাবছি বলবো। আর আমি তো আর কন্ট্রোলের চাউল পাই না, আমাদের এখানে অনেক মেয়ে লোক আছে যারা চাল পায়, আর আমার হাজব্যান্ড চাকরি করার জন্যই মানে আমি চাউলটা পাই না। তো মানে আমাদের মানে চাউলটা কিনে খেতে হয়। আর আমরা যে চাউলটা খাই অনেক মানে কি বলবো, চাউলটা অনেক ভালো। বস্তাটা 1300 টাকা, আমি তোমাদের আগের ব্লকে মানে দেখিয়ে দেব। তো এইদিকে দেখতে পারছো মানে ভাতের জন্য রেডি করছি ভাতটা, মানে চাল টাল সব কিছু ধুয়ে টুয়ে ভাতটা বসাবো। ভাতটা বসানোর পর মানে ডালটা বসাবো, ডাল আর ভাত। আর ফ্রিজে মানে মাছ ছিল, মাছ ভাজি, তো মাছ ভাজি দিয়ে ভাতটা খেয়ে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছ ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটা মানে সিদ্ধ হচ্ছে। ডালটা হওয়ার পর তারপরে মানে ডালটা সম্বাস দিয়ে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ কি প্রচুর রোদ দিচ্ছে, মানে একদম জ্বালিয়ে পড়ে ছাই করে দিচ্ছে। আর মিস্ত্রিগুলো মানে কাজ করতে পারছে না, ওরা খালি বারবার জিরাচ্ছে আর মানে কাজ করছে। তো এদিকে দেখতে পাচ্ছ পুচকি মানে ঘুমিয়ে রয়েছে, আর পুচকি ঘুমালে মানে আমি একটু শান্তি মতো কাজগুলো করতে পারি। তো দেখতেই পাচ্ছ ফ্রিজে মানে মাছ ভাজি ছিল, মানে মাছ ধরেছে পুষ্কুনির থেকে, তো মাছ ভাজিগুলো ছিল। আর এগুলো দিয়ে মানে ভাবছি দুপুরে ভাতটা খেয়ে নেবো, ডাল আর মাছ ভাজি দিয়ে। আর প্রচুর জল পেশে ধরছিল, তো তার জন্য ফ্রিজ থেকে জল খেয়ে নিচ্ছি। তো দেখ, তো এদিকে রান্নাবাড়া পুরো কমপ্লিট, মানে রান্নাবাড়া কমপ্লিট মানে শুধু ডালটা মানে করব, মানে সম্বাস দেব। আর ভাতও কমপ্লিট হয়ে গেছে। আর অনেক খিদে লেগেছে, তো ভাবছিলাম একটা ম্যাগি মানে আজকে এতদিন পরে মানে খিদে লেগেছে যা হোক আমার। তো ভাবছিলাম যে একটা ম্যাগি বানিয়ে খেয়ে নিই, তারপরে বাকি যা কাজকর্ম ওগুলো করব। তো দেখতে থাকো পুরো ব্লগটা আমার সাথে, মানে আমার সঙ্গে থাকো বন্ধুরা। আর আমিও সবাইকে বলছি আমি জানি আমার কথাতে অনেক ভুল হয়, প্লিজ তোমরা নিজের ভেবে আমাকে মাফ করে দিও। তো দেখতে থাকো পুরো কন্টিনিউ ব্লগটা, স্ক্রিপ্ট না করে বন্ধুরা। তো এদিকে দেখতে পারছো মানে ডালটা সম্বাস দেবো, ডালটা সম্বাস দেওয়ার পরে ভাতটা মানে হয়ে গেছে। ভাতটা
হওয়ার পর তারপরে ডালটা সম্বাস দিয়ে তারপরে পুচকির খাওয়াটা বানাবো। পুচকি মানে ওঠার সময় হয়ে গেছে, তো পুচকির খাওয়াটা বানিয়ে তারপরে আমি ওকে স্নান টান করিয়ে তারপরে নিজে স্নান টান করে তারপরে ভাত টাত খাবো। তো এদিকে দেখতেই পারছো মানে ডালটা মানে বসিয়ে দিয়েছি, আর ডাল সম্বাস দিলে হয়ে যাবে। তো বন্ধুরা আমি সবাইকে বলছি প্লিজ তোমরা আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবে না। আমি আবারও বলছি সবাইকে। আর অনেক দিদিভাইগুলো আছে সত্যিকারে, ওরা আমার ভিডিও মানে ব্লগগুলো দেখে অনেক ভালো লাগে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তার জন্য ওই দিদিভাইগুলো লিগে মানে আমার ব্লগ করতে ইচ্ছে করে। তো দিদিভাইগুলো আমি সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো। তো এদিকে দেখতে পারছো মানে ডালটা বসানোর পর মানে খিদে লেগেছিলো, তো তার জন্য ম্যাগি অল্প মানে বসিয়ে দিয়েছিলাম। তো ম্যাগিটাও হয়ে গেছে, তো ভাবছি ম্যাগিটা খেয়ে তারপর আর বিশ্বাস করো জানো এখন মানে আমার কিচ্ছুই খেতে ইচ্ছে করে না। আগে যেরকম খেতে ইচ্ছে করতো, কাজ করতে ইচ্ছে করতো, কিন্তু এখন আমার আর ইচ্ছে করে না, কাজ করতেও ইচ্ছে করে না আর সকালে উঠতেও ইচ্ছে করে না। কী বা কারণে কি হয়ে গেল মানে কয়েকদিন ধরে মানুষে বলেছিল যে আমি মোটা হয়ে গেছি, মোটা হয়েছে, মানে ওটাই নাকি মুখ লেগে গেছে সত্যিকারে। আর এদিকে দেখতেই পারছো মানে ম্যাগিও হয়ে গেছে, আর এদিকে ম্যাগিটা এখন অবধি খাইনি। তো পুচকির খাওয়াটা বানানোর পর তারপরে মানে ম্যাগিটা খাবো। তো এদিকে দেখতে পাচ্ছো পুচকির খাওয়াটা মানে রেডি করে নিচ্ছি, ও মানে উঠলে ওকে খাইয়ে দেবো, মানে স্নানটা করিয়ে মানে খাইয়ে দেবো, আর অত অবধি মানে ঠান্ডা হয়ে যাবে খাওয়াটা। তো দেখতে পারছো আর মানে আমি পুচকিকে মানে অন্য কিছু খাওয়াই না, শুধু মানে ওর পেটে শোয় না, মানে লেকটুজেন এনেছিলো, লেকটুজেন খাওয়ার পর মানে ওর মানে অনেক খারাপ হয়ে গেছিলো শরীর। তো এতে তার জন্য মানে বালি অল্প দুধ দিয়ে খাওয়াই। তো দেখতে পারছো বালিটা বানাচ্ছি, বালিটা বানানোর পর মানে ওকে খাইয়ে দেবো। তো দেখতে থাকো পুরো ব্লগটা বন্ধুরা। তো এদিকে দেখতে পারছো মানে ওর দুধ দেবো, দুধ দিয়ে মানে বালিটা বানায়। আর দুধ না দিলে মানে ও মানে দুধ দিলে মানে খেতে চায় না, কিন্তু জোর জবরদস্তি ওকে খাইয়ে মানে ও প্রোটিন বস্তু তো কিছু খায় না, আর দুধটা দেবো প্রোটিন বস্তু, তো তার জন্য ওর জন্য যদি দুধ নেওয়া হয় আর ও যদি না খায় তো কীরকম লাগে। তো এই দেখতেই পারছো মানে বাসনগুলো সব কিছু ধুয়ে টুয়ে এনেছি, আর আনার পর এগুলো গ্যাসটা সব কিছু মুছে টুছে একবারে বাসনপত্র সব কিছু ধুয়ে টুয়ে একদম পাক্কা টাক্কা সব কিছু মুছে টুছে এবারে পরিষ্কার করে রাখছি দেখতে পাচ্ছ। আর আমি মানে কয়েকদিন ধরে নিজেও ভাবছি যে মানে শরীরটাও ভালো না, তার জন্য ঘর দুয়ারও একদম অবস্থা নেই, এরকম হয়ে রয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ রান্না বাড়া সব কিছু কমপ্লিট, পুচকির খাওয়া কমপ্লিট। আর এদিকে আমি ম্যাগি নিয়ে বসেছি, খাইয়ে দাইয়ে তারপরে পুচকি এখন অব্দি উঠেনি, ও উঠলে তারপরে ওকে খাওয়াবো। আর এদিকে দেখতে পাচ্ছ ম্যাগিগুলো সব কিছু মানে ফেলে দিচ্ছি, মানে একদম খাওয়ার একদম ইচ্ছে মানে জুটে না, কি হয়েছে। তো ব্লগটা আর লং করলাম না বন্ধুরা, মানে এখন স্নান টান করবো, পুচকিকেও খাইয়ে দাইয়ে তারপরে পুচকিকেও স্নান করাবো। তো আজকের ব্লগটা কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবে না। নতুন বন্ধু পুরনো বন্ধু আমি আবারও বলছি সবাইকে, যদি আমার ইউটিউবটাকে নতুন করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আজকের মতন এতটুকুই, টাটা বাই বাই। নেক্সট যদি ব্লগ দিতে পারি তাহলে দেব। টাটা বাই বাই।